হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। প্রতিটা পয়েন্ট খুব ভালোভাবে তোমাদেরকে দেখাবো, মনোযোগ সহকারে তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে ড্রয়িং করে দেখাবো। পেছন পার্ট ওপেন হবে, আমি পেছন পার্টের ড্রয়িংটা আগে করে নিচ্ছি। দেখো, ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নেবে, আর পেছন পার্টে ওপেন হবে, তাই সামনে থেকে আমি 3 সুতো মার্জিন ছেড়ে নিচ্ছি, সেলাই মার্জিন। এইভাবে 3 সুতো সেলাই মার্জিন তোমরা ছেড়ে নেবে, নিয়ে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নেবে। দেখো, আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নিচ্ছি। এবার কিছুটা দূরে আবার ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে এই মার্জিনটাকে তোমরা সোজা করে নেবে। আমার ঝুল হচ্ছে 14, আমি 15 নিয়ে নিলাম। এইভাবে সোজা স্কেল দিয়ে মার্জিনটা টেনে নেবে। এবার আমি পুট নিয়ে নেব, আমার ডিপ পিট হবে, নিচ থেকে 2.5 ইঞ্চি পিটের ডিপ হবে, সেই কারণে আমি পুট কমিয়ে নেব। আমি 11তে কাটিং করছি পুট। আর ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হবে তোমরা 1/2 ইঞ্চি প্লাস মাইনাস করে নেবে, নিলে তোমাদের মোড়া কাটিং চলে আসবে। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ আমি নিয়ে নিলাম। এবার এইভাবে তোমরা মার্জিনটা করে নেবে। দেখো, ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ তোমরা নিয়ে এইভাবে ফিতে দিয়ে তোমরা ঘুরিয়ে দেখে নেবে যে ওই ছাতির মধ্যে তোমাদের এই মোহরা কাটিং চলে এসেছে কিনা। আমি মোহরা কাটিং দেখো চলে এসছে, আমি 6 মোহরা কাটিং নামিয়েছি। এবার 1 ইঞ্চি একটা মার্কিং করে তোমার গোড়ায় দিয়ে নিলাম। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম, নিয়ে এবার সোজা মার্জিন টেনে নিলাম। এবার 2 ইঞ্চি লুজিং দিলাম, নিচেও 2 ইঞ্চি লুজিং দিলাম এক্সট্রা কাপড় রাখার জন্য। দেখো, পেছন পার্টের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পেছন পার্টের ডিপ হবে 2.5 ইঞ্চি ডিপ করব আমি। নিচ থেকে পাশে গলা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি 2 সুতো। ডিপ পিট হলে পাশে গলাটা একটু কম নেবে। আর সামনের দিকে শেপ দেবে তোমরা, একটা পান পান ডিজাইন হবে। এইভাবে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এটা পেস্টিংয়ে কাটবো আমরা, যখন করব পেস্টিংয়ের মধ্যে এটা কেটে নিয়ে বসাবে তোমরা, তাহলে গলাটা সুন্দর বসবে। 2 সুতো সামনের দিকে তোমরা শেপ দিয়ে নেবে। ডিপ পিট হলে সামনের দিকে তোমরা অবশ্যই 2 সুতো শেপ দেবে। এটা শোল্ডার পেছন দিকে শেপ হবে না, সামনের দিকে শেপ হবে। দেখো, পেছন পার্টের ড্রয়িং আমি কমপ্লিট হয়ে গেছে, ওটা আমি কাটলাম না। এবার সামনের পার্টের ড্রয়িংটা আমি করছি। এইভাবে পেপারটা ভাঁজ করে নিয়ে দেখাচ্ছি, দুটো পার্ট বের করে দেখাচ্ছি আমি কিভাবে তোমরা কাটিং করবে। এইভাবে কাপড়টাকে ভাঁজ করবে, ভাঁজের দিকটা তোমাদের দিকে রাখবে। এবার ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে। ঝুল প্লাস সামনের পার্টে পেছন পার্টে যেরকম ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছি, এখানেও ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে। আরও 6 সুতো এক্সট্রা নেবে, ওটা ধরেই এটা এক্সট্রা আরও 6 সুতো। 6 সুতো নিচের দিকে আরও ঝুল প্লাস 1 ইঞ্চির পরে 6 সুতো এক্সট্রা নেবে, নিয়ে এটা এরকম মার্জিন টানবে। পাশের গলা পেছন পাটে যা নিয়েছিলাম এখানেও তাই নিয়ে নিচ্ছি। পুট যা নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। মোহরা কাটিং যেটা নামিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। দেখো, মোহরা কাটিং এর দাগটা আমি দিয়ে নিলাম। দেখো, এখান থেকে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি দাগ দিলাম, আমি পয়েন্ট করলাম, এইভাবে একটা গোলাই করে নিলাম। এবার দেখো, এই দিক দিয়ে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এই যেখান থেকে সেলাই হবে সেখানে দাগ দিলাম। ওখান থেকে ওইখান থেকে মার্জিনটা টানবে, এখানে 1 ইঞ্চি ভেতর দিয়ে এইভাবে একটা দাগ টেনে 6 সুতোর একটা তালপাটের শেপ দিলাম। এই শেপটা না দিলে তোমাদের বগলে কাপড় জড়ো হবে, এখানেও দিতে হবে, হাতার মধ্যেও এইভাবে শেপটা দিতে হবে। দেখো, কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। এটা অরিজিনাল অরিজিনাল আমার ছাতি। এটা হচ্ছে 2 ইঞ্চি লুজিং। এবার আমি বাস পয়েন্ট নেব। বাস পয়েন্ট আমার 11।
11 ইঞ্চিতে এখানে 3.5 ইঞ্চি 2 সুতো নেব আমি। 3.5 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করলাম। এবার সোজা মার্জিন টানলাম এটা। যেখান থেকে বাস পয়েন্ট হলো, সেই বাস পয়েন্ট থেকে সোজা লাইন টানলাম। এবার প্রিন্সেস কাটের শেপটা এইভাবে একটুখানি হেলিয়ে খুব ভালোভাবে দেবে তোমরা। না হলে পাপটা ভালো তৈরি হবে না। এবার এখান থেকে 2 ইঞ্চি আমি ডট দেওয়ার জন্য এখান থেকে যে এই যে প্রিন্সেস কাটের টেকিং বা ডট দেওয়ার জন্য যে পয়েন্টটা করলাম, এইভাবে এস আকৃতি তোমরা এইভাবে করবে। তাকে এই অংশটা কেটে ফেলে দেবো। এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, এই 2 ইঞ্চি নিয়েছি। ওই জন্য 2 ইঞ্চি এদিকে এক্সট্রা তোমাদের নিতে হবে এইভাবে। কেন এটা কেটে ফেলে দিলে যখন জয়েন্ট হবে তখন 2 ইঞ্চি কমে যাবে। ওই কারণে 2 ইঞ্চি এখানে নিয়েছি, ওদিকে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এরপরে দেখো এই পার্টটা যখন আমি কেটে জয়েন করব, তখন আরো 3 সুতো করে সেলাই মার্জিন হবে। উপরে 3 সুতো, নিচে 3 সুতো এক্সট্রা নিলাম। নিয়ে সোজা মার্জিন টানলাম। দেখো এই পয়েন্ট থেকে এইদিকে যে আমি এক্সট্রা 6 সুতো নিচের দিকে যে মার্জিন বেশি নিয়েছি, দেখো এখানে এই কোনাকুনি এইভাবে এবার এই 6 সুতোর মার্জিনটা কেটে ফেলে দেবে, এদিকে থাকবে আর ওদিকেটা কেটে ফেলে দেবে। এটা যদি না করো তোমরা, সামনের দিকে সেলাইয়ের পরে ঝুঁকে পড়বে, শেপ আসবে না আর তোমরা মেলাতে পারবে না। পাশের গলা যা নিয়েছিলাম পেছন পাটে, সামনের পাটেও তাই নেবে পাশের গলা। এইভাবে সোজা মার্জিন করে বক্স করে নেবে। এইভাবে আমি এটা স্কোয়ার ভি করছি। এই ডিজাইনটা এইভাবে সোজা টানলাম। আবার তোমরা একটুখানি আরেকটু বাইরের দিকে এটা আছে, আর একটু ভেতর দিকে তোমরা ঢুকিয়ে নিতে পারো। যেখান থেকে সেলাই মার্জিন হবে অবশ্যই সেখান থেকেই এই স্কেলটা বেঁকাবে। মার্জিনটা একটু ঢুকিয়ে নিলাম, এইভাবে কাটিংটা হবে। দেখো এবার আমি কাটিং করছি এই পার্টটা, তোমরা খুব ভালো করে দেখো কিভাবে আমি কাটিং করছি। দেখো এই কোনাকুনি এটা কেটে ফেলে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশন বেলটি অন করে রেখো। তো আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের এই ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। দেখো এই যে অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটছি তোমরা ঠিক এইভাবে কাটিং করে নেবে। এই অংশটা কেটে ফেলে দেবো আমি, এই অংশটা কেটে ফেলে দেবো। এখানে ছোট্ট একটা টাক মেরে দেবে। যদি তোমরা কাপ লাগাও, কাপ সেটিংসের সময় সুবিধা হবে। পয়েন্টটা বুঝতে পারবে যে এটা বাস পয়েন্টে যে পয়েন্টটা তোমরা করেছিলে এখানেই কাপ সেট হবে। দেখো কাটিং করা হয়ে গেল আমার। বন্ধুরা, আমার সেলাই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই গিয়ে দেখো কিভাবে আমি সেলাই করেছি। আরও অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখো। দেখলে তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। দেখো এরকম শেপটা আসলো। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা নতুন ধরনের কোনো ভিডিও চাইলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। টাটা।